ব্যাক ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বহরমপুর প্ল্যাটফর্ম কোচিংয়ের পক্ষ থেকে সংবিধানের 100খানা সেরাজিকে নিয়ে, যেগুলো কোনো না কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? উত্তর হলো আর্নেস্ট বার্কার। 2 নম্বর, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এম মুন্সি। 3 নম্বর, কে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মন্তব্য করেছেন? ঠাকুরদাস ভার্গব। 4 নম্বর, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলা হয়? ভারত। কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসেবে উল্লেখ করেছেন? জি অস্টিন। 6, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে? প্রথমে। 7, আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসম্বলী। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলেছে? সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। 9 নম্বর, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে? আর্নেস্ট বার্কার। 10, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? উত্তর হবে আমেরিকা। 11 নম্বর প্রশ্ন, কেশব নন্দ ভারতী বনাম কেরলা রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল? 1973। 12 নম্বরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কেশব নন্দ ভারতী মামলা। 13, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা। 14, কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্টের কত নাম্বার করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে? 15, কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্য বিধান পরিষদ সৃষ্টি করতে পারে? 169। 16, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা রয়েছে? নাগরিকত্ব। 17, ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1955। 18, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কোন বছর পাস করে? 2003 সালে। 19, ভারতের এক নাগরিকত্ব নীতি কোনটি বিরোধিতা করে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার। 20, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? শত্রু ভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে। 21, ভারতীয় রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শব্দটি আবশ্যক? ভারতের নাগরিক হতে হবে। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই ভারতের নাগরিকত্ব হতে হবে। 22, বিশ্বের কোন দেশ মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? ব্রিটেন। 23, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইন বাতিল করতে পারে না? ব্রিটেন। কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা নেই? ব্রিটেন। 25, কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপাতকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না? আমেরিকা। 26, 26, অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়েছে? আমেরিকা। 27, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? আমেরিকা। 28, ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল করে দিতে পারে কে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট উভয়ে। ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল করে দিতে পারে কে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট উভয়ে। 29,
বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত হলে নাগরিকদের আদালতের সাহায্য নিতে পারে? সম্পত্তির অধিকার। 30 গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল? কেশবনন্দ ভারতী মামলা। 31 বিশ্বের কোন দেশের সংবিধান মৌলিক অধিকারগুলি সবচেয়ে বেশি বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে? ভারত। 32 কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না? গোলকনাথ মামলা 1967। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমরা ভিডিওটা একদম শেয়ার করছো না এবং সাবস্ক্রাইব করছো না। এটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। 33 কোন দেশ মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বেশি বিস্তৃতভাবে আলোচিত আছে? ভারত। 34 ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করতে পারবে? 35 নম্বর ধারায়। 35 ভারতীয় সংবিধানের নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? ভারতীয় সংবিধানের নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? সংবাদপত্রের স্বাধীনতার। 36 নাগরিকদের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বন্টনের বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক আইন জারি করতে পারে রাজ্য সরকার। নেক্সট প্রশ্ন, নিবর্তনমূলক আটক আইনে সরকার কোন অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটকে রাখতে পারে? 3 মাস। 38 ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটকানোর বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? 22 নম্বর ধারা। 39 ভারতীয় সংবিধানে কোন বছর নিচের শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে কে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে? 14 বছরের নিচে। 40 রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হতে গেলে নিচের কোনটিতে পরিণত হয়? মৌলিক অধিকারে। 41 ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি প্রযুক্ত আছে 368 নম্বর ধারায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। 42 ভারতের সংবিধান সংশোধন হতে পারে পার্লামেন্টের দ্বারা। 43 ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপন করতে পারে পার্লামেন্টের যে কোনো কক্ষ। 44 ভারতীয় সংবিধান সংশোধনের জন্য যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন তা হলো মোট অঙ্গরাজ্যের অর্ধেক। নেক্সট 45 মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির মোট সম্মতির প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের 3/4। 46 রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল। 47 সরকারি কোন পদে কোনো ব্যক্তি ন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোনো লেখ জারি করতে পারে সেটাকে বলা হয় অধিকার পিচ্ছা লেখ। 48 আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে কবে পাস হয়? 1967। 49 সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে পারে? পার্লামেন্টের উভয় কক্ষে। 50 ভারতীয় সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়? সাম্যের অধিকার। 50 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে? সাম্যের অধিকার। নেক্সট প্রশ্ন 51 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত? 6টি। 52 কোন সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? প্রথম সংবিধান সংশোধন। 52 নম্বরটা আরেকবার পড়ে দিচ্ছি। কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? প্রথম সংশোধন।
53 কোন মৌলিক অধিকার শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? সংস্কৃতি ও শিক্ষার অধিকার। 54 অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকার থেকে সুনিশ্চিত করার জন্য? সাম্যের অধিকার। 55 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তি একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না? 20 নম্বর ধারা। 56 ভারতে কাকে আধুনিক মনু বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। 57 ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু। 58 ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত খরচ হয়েছিল? 64 লক্ষ বা 64 লক্ষ। 59 ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। 60 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করে? 22 জুলাই 1947। 61 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? জানুয়ারি 24, 1950 সালে। 62 ভারতীয় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951-52। 63 গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 64 গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? এইচ.সি. মুখার্জি। গণপরিষদের সহসভাপতি কে নিযুক্ত হয়েছিলেন? এইচ.সি. মুখার্জি। 65 গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? স্যার বি.এন. রাও। স্যার বি.এন. রাও। 66 ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কবে নির্বাচিত হয়েছিলেন? 24 জানুয়ারি 1950 সালে। 67 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়? নাগরিকতা। 68 26 জানুয়ারি দিনটিতে ভারতীয় সংবিধানকে কেন কার্যকরী করা হয়েছিল? ওই দিনটি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল। 69 ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল 3 জন সদস্যকে নিয়ে। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 24 মার্চ 1946 সালে। 71 ক্যাবিনেট মিশন তার পরিকল্পনা কবে ঘোষণা করেছিল? 16 মে 1946। 72 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম। 73 সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিলি যুক্ত হয়েছিল? 4টি তফসিল যুক্ত হয়েছিল। 74 ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে বার্গেনিং ফেডারালিজম বলে উল্লেখ করেছেন কে? মরিস জনস। 75 এটা কি বলেছে? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করেছে? কেসি হেয়ার। 76 ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোঅপারেটিভ ফেডারালিজম বলে উল্লেখ করেছেন? গ্র্যানভিল অস্টিন। 77 নম্বর প্রশ্ন, সংবিধানে 368 নম্বর ধারায় কতগুলি সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 2টি। ভারতের মোট সংবিধান সংশোধন পদ্ধতি কয় প্রকার? 3 প্রকার। 79 ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য কি? কোন সংবিধানের অনুরূপ ব্রিটিশ সংবিধান। 80 প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কয় প্রকার শাসন ব্যবস্থার কথাকে বোঝায়? মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থা, ক্যাবিনেট শাসিত এবং সংসদীয় শাসন সবগুলি। 81 ভারতে অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয়? আমলাদের। 82 দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়? আমলাদের। 83 ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে? 58 নম্বর ধারা। 84 প্রাক্তন রাষ্ট্রপতি জোয়েল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? স্বরাষ্ট্র। 85 রাষ্ট্রপতি নির্বাচিত আইন কোন খ্রিস্টাব্দে পাস হয়?
1974। 86 রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনয়নপত্র কতজন নির্বাচক সদস্যর দ্বারা সমর্থিত হতে হবে? 50 জন। 87 রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন সংস্থা গঠনের কোন ধারায় উল্লেখ রয়েছে? 54 নম্বর ধারা। 88 2002 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর এপিজে আব্দুল কালামের বিরোধী প্রার্থী কে ছিলেন? শ্রীমতী লক্ষ্মী সাইগল। 89 মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। 90 রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন? 6 মাস। 91 জাতীয় জরুরি অবস্থা 352 ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্ট অনুমোদিত হতে হবে? 1 মাস। 92 পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর সাধারণভাবে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হতে পারে? 6 মাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। তোমরা শেয়ার করছো না, একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, তোমরা প্লিজ শেয়ার করো। 93 রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে 356 নম্বর ধারা কত মাসের জন্য পার্লামেন্ট অনুমোদিত হতে পারে? 2 মাস। 94 ভারতীয় সংবিধানে কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমানোর নির্দেশ দিতে পারেন? 360 নম্বর ধারা। 95 কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? পিভি নরসিংহ রাও। 96 ভারতে কয় প্রকার রাষ্ট্রকৃত্তিক কমিশন রয়েছে? 3 প্রকার। 97 কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যবৃন্দদের কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। যৌথ রাষ্ট্রকৃত্তিক এবং কমিশনের সভাপতি সদস্যকে কে নিযুক্ত করতে পারেন? রাষ্ট্রপতি। 99 রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি সদস্যবৃন্দকে নিযুক্ত করে রাজ্যপাল। 100 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কর্তৃক কর্মীদের পদচ্যুতি ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্র। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভুল ত্রুটি মার্জনীয়।